এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। সিন্ডিকেট করে বাজার মূল্যের অগ্নিমূল্য তারা চালু করে দিয়েছিল, যে সিন্ডিকেট এই সরকার এসে এখনো ভাঙতে পারেনি। আমরা সরকারকে বলেছি এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে। আমরা সকল ধর্মের ভাইদেরকে বলি, যারা ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি মাইনরিটি, তারাই আপনাদেরকে 53 বছর বড় কষ্ট দিয়েছে। আপনারা চিন্তা করে দেখুন, তারা নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে এই দেশে মহিলারা বিপদে পড়বে। আমাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বোরকা কাউকে জোর করে পরানো হবে না। আমার একজন সম্মানিত সহকর্মী বলে গেছেন, তৎকালীন প্রধানমন্ত্রীর পিয়নের অ্যাকাউন্টে ছিল 450 কোটি টাকা। পিয়নের যদি এত টাকা হয়, মালিকের কত টাকা? হ্যাঁ, মালিকের টাকাও বের হয়ে আসতেছে। আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে 57,000 কোটি টাকা চুরি করেছে। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। একটা পদ্মা ব্রিজ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, তাই দিয়ে কমপক্ষে 4টা পদ্মা ব্রিজ তৈরি করা যেত। তাহলে বাকি 3টা গেল কোথায়? হিসাব একেবারেই পরিষ্কার। দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগমপাড়া গঠন করেছেন, তারাই এই টাকা চুরি করেছে। আমরা শুনেছি এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ রেহানা, একই পরিবার। এখন এই চুরির দায়ে তারা লন্ডনেও ধরা খেয়েছে। শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছিলেন মন্ত্রীও। এখন তিনি দুর্নীতির দায়ে সেখানে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে। এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা। আমাদের লজ্জা হলে কি হবে? ওদের কোনো লজ্জা নেই। ওদের কাছে সম্পদ এবং টাকাই বড় কথা। সিন্ডিকেট করে বাজার মূল্যের অগ্নিমূল্য তারা চালু করে দিয়েছিল, যে সিন্ডিকেট এই সরকার এসে এখনো ভাঙতে পারেনি। আমরা জিজ্ঞেস করি যে আপনারা ভাঙতে পারেন না কেন? কই যে আপনাদের দোষ। আমাদের কি দোষ? বলে যে সিন্ডিকেটের হাত বদল হয়ে গেছে। আগে যাদের কাছে ছিল, এখন আরেক দল এটা তাদের হাতে তুলে নিয়েছে। আমরা সরকারকে বলেছি এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে। এই সিন্ডিকেটের হাত আপনাদেরকে ভেঙে দিতে হবে। কিসের মেজরিটি আর মাইনরিটি? বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। আমরা সকল ধর্মের ভাইদেরকে বলি, যারা ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি মাইনরিটি, তারাই আপনাদেরকে 53 বছর বড় কষ্ট দিয়েছে। আপনারা চিন্তা করে দেখুন, তারা নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে এই দেশে মহিলারা বিপদে পড়বে। কেন বিপদে পড়বে? মহিলার তো মায়ের জাতি। আমরা তো তাদেরকে মায়ের মতো সম্মান করতে চাই, সম্মান করি। আমার স্ত্রী একজন সংসদ সদস্য ছিল, তিনি একজন চিকিৎসক, তিনি রোগের সেবা করেছেন। 2টি মেয়ে, তারাও চিকিৎসক, তারাও মানুষকে সেবা দেয়। একটি ছেলে, সেও চিকিৎসক। তাহলে আমি তো শুধু আমার ছেলেটাকে চিকিৎসক হওয়ার জন্য চেষ্টা করি নাই, মেয়েদেরকেও চেষ্টা করেছি। আমাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বোরকা কালো হবে না লাল হবে, সাদা হবে না বেগুনি হবে, এটা আমার দায়িত্ব না। বোরকা কাউকে জোর করে পরানো হবে না। যে মা মনের সন্তুষ্টির সাথে বোরকা পড়তে চাইবেন, পর্দা করতে চাইবেন, তিনি করবেন। আমি অন্যান্য ধর্মাবলম্বী মাদেরকে কিভাবে আমি বোরকা পরাবো? ইসলামকে আমাকে এই দায়িত্ব দিয়েছে না অধিকার দিয়েছে? কোনোটাই নাই। তারা যা পছন্দ করেন সেই রকম তারা চলবে। দেখেন, আবার কোনো সাংঘাতিক ভাই আবার এটা মেহরবানি করে নিউজ করে দিয়েন না যে জামাতের আমির সাহেব বলছেন মহিলারা সবাই তাদের পছন্দের পোশাক পরবে। মাঝে মাঝে করেন আপনারা। আমি যা বলি না আমার নামে চালান দিয়ে দেন। সবাই না, 2-1 জন। আর 2-1 জনের কারণে আমরা সকলের উপরে কষ্ট পাই। বরঞ্চ শিক্ষা ব্যবস্থাকে এমন করে সাজানো হবে যাতে মানুষ বাধ্য হয় সব কয়টি মহিলাকে নিজের মায়ের দৃষ্টিতে দেখতে। এবং তখন মহিলারা ওরকম পোশাক পরে তারা গর্ব করবেন যে এই পোশাক আমার ইজ্জতের প্রতীক, আমার সম্মান এবং মর্যাদার প্রতীক।